শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি মনে অনেক 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 ভালো আছি। তা তোমাদের প্রথমে বলে নিয়েছি শুভ দীপাবলির শুভেচ্ছা। কেন জানো? কারণ আমরা সবাই জানি যে আমাদের কার্তিক মাসের 2 তারিখে হচ্ছে আমাদের মা কালী পুজো। যেমন লক্ষ্মী পুজো গেল, দুর্গা মা গেল, সবাই চলে গেছে। এখন আমাদের মাঝে চলে এসেছে হলো মা কালী। মা কালী তোমরা তো অবশ্যই জানো, যে আমার ভিডিও দেখো, যে আমি হচ্ছে মা কালীর ভক্ত। সত্যি আমি যখন গিয়েছিলাম, যে মানে আমার মা কালী পুজো, তাই আমরা খুব প্রতিমা দেখতে গিয়েছিলাম। আমি, ভাই, আমার ননদ সবাই মিলে গিয়েছিলাম রায়বাড়ি। যখন আমি ওইখানে গিয়েছি, সত্যি মার মুখটা দেখে আমার পরাণটা পুরো জড়িয়ে যায়। আমার মানে কত দুঃখ, অভিমান, আর মানে রাগ, মানে যত আমি সব ভুলে গেছি। মানে আমার কিছুই মনে নেই, শুধু মনে হয় যে মার মুখের দিক তাকিয়ে থাকি। আমার মার মুখটা এত সুন্দর, শুধু মনে হয় যে আমার মার মুখের দিকে আমি তাকিয়ে ভাবি। সত্যি কথা ভাবে আমি ভাবছিও যে আমার মার মুখটা এত সুন্দর, এত সুন্দর, আমার মার চেহারাটা এত সুন্দর। আমার মা দেখো, এখানে হবে হলো বলি দেওয়া। মা মানে অবশ্যই সবাই জানো যে কালী পূজায় সবাই মানে বলি দেয়। দেখো এখানে হচ্ছে সবাই বলি দেয়, পাঠি বলি দেয়, কিন্তু এখানে হলো মহিষ বলি দেওয়া হবে। দেখো আমার মায়ের মুখটা কত সুন্দর, কত সুন্দর আমার মায়ের মুখটা। আমি, ভাই, সবাই গিয়েছিলাম আমরা দেখতে। সত্যি কথা বলতে প্রতিমাটা দেখে অনেক ভালো লেগেছে। আর এখানে দেখো সব ঐতিহাসিক এই পূজাটা বলে দীর্ঘ কয়েক বছর ধরে, আমি নিজেও জানি না, সবার মুখে শুনেছি যে এই পুজোটা অনেক বছর ধরে হচ্ছে। দেখো বাড়িঘর দেখেই তো বুঝতেছো যে এই পুজোটা কত বছরে। দেখো চারপাশে সব হচ্ছে মানে আগের জমিদার বাড়ি, মানে এই পুজোটা হচ্ছে জমিদার বাড়ি ছিল এইখানে, সেইখানে পুজোটা এই যে খুব সুন্দর করেছে। আমরা জানি যে মার একটু রাগ বেশি, মা রাগও বেশি, মা আবার ভালোবাসে বেশি। সবাই দেখবে, তোমার নিজের মাও তোমাকে যত বকবে, যতই করবে, আবার তোমাকে ভালোবাসবে। তাই এটা হচ্ছে আমাদের তেমন মা, এটা হচ্ছে মানে নিজের মার থেকেও বেশি। তোমাকে দেখো, একটা মা তোমাকে মারবে, আদর করবে, মানে আবার বকবে, আবার করবে, ঠিক আছে। মা জিনিসটা যে কি আমরা সবাই জানি, তাই এরকমই এটা হচ্ছে আমাদের সবার মা। এই মা যখন আসে কত সুন্দর বাজি ফুটায়, ঘর আলো করে, মানে প্রদীপ ধরায়, তারপর মানে খুব সুন্দর করে ঘর বাড়ি অন্ধকার থেকে আলোকিত করে রাখি। যখন মা আসবে মনে হয় যে মা আসবে, যখন চলে যায় করুণায় ভরা চোখ, মানে কি বলবো, অনেক খারাপ লাগে যখন মা চলে যায়, কিন্তু কিছু করার নেই। যে একবার আসবে তা তো যেতেই হবে। আর আমরা মাকে দেখবো, মানে এই একটা দিনের জন্য আমরা 365 দিন অপেক্ষা করে। এই যে মা কালীর পুজো চলে গেল, আমরা কিন্তু কালকে থেকে মানে আমাদের শুরু করব, আবার 365 দিন গোনা শুরু করব। তাই এরকম মানে কি বলবো, এই 365 দিন, যেমন দুর্গা পূজায়, লক্ষ্মী পুজোয়, কালী পুজোয় আমরা এরকম অপেক্ষা করি। সত্যি মার কথা কি বলবো, মায়ের কথা মানে যত বলবো ততই তাকে ছোট করা হবে। তুমি মাকে কিচ্ছু না, তুমি মাকে কিচ্ছুই দেবে না, শুধু করুণা ভরে ডাকবে, আর হচ্ছে একটা জবা ফুল দেবে, কারণ মা জবা ফুল পছন্দ করে। তুমি যত রাগ, যত মানে করো, তুমি দেখো, তুমি একটা মেয়েকে ধরো ভালোবাসো, সে রাগ করলো, তুমি যত রাগ করলো, যত রাগ, তুমি কিন্তু তাকে একটা ফুল দিয়ে তার রাগটা ভাঙাবে, ঠিক আছে। তা এরকম আমার মা, এই মা শুধু জবা ফুলকে ভালোবাসে। আমার মার মুখটা কত সুন্দর, তাই না? এখানে শুধু আমার মা না, এখানে তোমাদের সবার মা, এই যে আমাদের কালী মা। সবাই অবশ্যই কমেন্ট বক্সে একটু বলে দেবে জয় মা কালী। দেখো বলি দেওয়া, এইখানেও বলি দেবে। আমরা ওইখান থেকেও চলে গেছিলাম অন্য জায়গায়। সত্যি কথা বলতে কি বলবো, আমার কিছু বলার নেই। আমার মা দেখো মোমবাতিটা কত বড়, আর ওইখানেও ওই যে পুজো দিতেছে, ওইখানেও একটা বট গাছ। এই পূজাটা অনেক আগের, অনেক প্রাচীনকালের পুজো এটা। তোমরা চারিদিকে দেখলেই বুঝেছো যে এটা অনেক আগের কালের পুজো।
তা আমরা এখানে চলে গেছিলাম। তারপর আমরা আবার মানে আজকে অনেক জায়গায় আমরা প্রতিমা দেখছিলাম। আমরা সব ভিডিও তো তোমাদের দিতে পারবো না, কারণ ভিডিও তো মানে আমরা ঘুরতে গেছি, আমরা তো ভিডিও করতে যাই না, মানে ওই অল্প অল্প ফাঁকে ফাঁকে একটু ভিডিও করেছি, ওই ভিডিওগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ওইখান থেকে চলে এলাম আবার আমার আরেক মার কাছে। সব সব মন্দিরে কিন্তু একই মা, সব মন্দিরে তুমি একই মাকে দেখতে পাবে, কিন্তু মানে প্রতিমাটা আলাদা আলাদা, কিন্তু সবার ভিতরে কিন্তু একটাই মা। ঠিক আছে, দেখো এখানেও সব কিছু কমপ্লিট করতেছে, অনেক লোকজন এই যে এখানে মানে বলে দেওয়া হবে। আর এই দেখো আমার মা, দেখি তো মা চারপাশটা অনেক লাইটিং করেছে। মা যখন আসে বলি না, চারপাশ কত আলোকিত হয়ে যায়, যখন চলে যায় চারপাশ অন্ধকার হয়ে যায়। দীপাবলি আমরা কত মজা করি দীপাবলির দিন, ঠিক না? বাজি ফুটাই, মোমবাতি ধরাই, ভাই ফোঁটা দিই। আমাদের এই ভাই ফোঁটা কিন্তু আর মাত্র 2 দিন আছে। বৃহস্পতিবার দিন হচ্ছে ভাই ফোঁটা। তোমরা সবাই তো ভাই ফোঁটা দিবে। আমরা এই ভাই ফোঁটা মানে কালী পুজো এর যে আমরা কি অপেক্ষা করি শুধু আমরাই জানি, ঠিক না? যারা যারা অপেক্ষা করে তারাই জানে। আমরা জানি যে আমরা সবাই অপেক্ষা করি। দেখো আমরা চলে এসেছি আবার অন্য জায়গায়। এখানে ওই কৃষক দা, তোমরা অবশ্যই তাকে চিনো। সে মানে গিয়েছে হচ্ছে হায়ের বোকা মন, এই গানটা গিয়েছে। তারপর আমার শ্যামা আমার এই গানটাও গিয়েছে। সে কালকে আসবে, তোমাদের অবশ্যই আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকু পারবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। দেখো এই ভিতরে সত্যি কথা বলতে মানে টাকা থাকলে কী না হয়, কিন্তু এই মানুষটা সবাইকে খাওয়ায়, সবাইকে 5,000 লোক মানে ফ্রিতে। এর কোনো অগন্তি মানুষ আসে, অগন্তি মানুষের খাবার রেডি করে। সত্যি কথা বলতে অনেক ভালো। অনেক দুর্গাপূজায় তোমাদের দেখাইছিলাম রাম মন্দিরের প্যান্ডেল, তাই এরকম মানে কালী পুজো দেখো, দুর্গাপূজা নয় যেতে কালী পুজো শুরু করে দিল। আর উপরের ওই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে, মানে বাড়িটা আমার সত্যি অনেক পছন্দ হয়েছে। দেখো কত সুন্দর, তাই না? কত সুন্দর। কিন্তু তোমরা অবশ্যই, তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা আমার মাকে যদি ভালোবাসো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। দেখো কি পোকা, আর এবছর অনেক পোকা হয়েছে সব জায়গায়। টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে দেবে।